তামিম ইকবাল একটি নাম, একটি ইতিহাস, একটি দেশের ক্রিকেট প্রেমী মানুষের স্বপ্ন পূরণের কারিগর। চট্টগ্রামের ক্রিকেট প্রেমী পরিবারে জন্ম নেওয়া তামিম ইকবাল ক্যারিয়ার জুড়ে লড়াই করেছেন সমালোচনার, ইনজুরি ও অফ ফর্মের সঙ্গে। কিন্তু সবকিছু ছাড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও এক অপরাজেয় নায়ক। চাচা আকরাম খান ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের অধিনায়ক। বড় ভাই নাফিস ইকবালও খেলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। কিন্তু শুধু চাচা কিংবা বড় ভাইয়ের পরিচয় নিয়ে তামিম আসেননি। তিনি এসেছিলেন নিজস্ব পরিচিতি গড়তে, নিজের প্রতিভা, পরিশ্রম ও সাহস দিয়ে বিশ্ব ক্রিকেট অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আর এর শুরুটা হয় 2007 সালে মাত্র 17 বছর বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের মাধ্যমে। সেদিন হয়তো কেউ ভাবতেও পারেননি এই তরুণী একদিন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ওপেনার হয়ে উঠবেন। এরপর একই বছর নামলেন ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের মঞ্চে। ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের মুখে খেলেছিলেন অবিস্মরণীয় 51 রানের ইনিংস। জহির খানের মতো পেসারকে ডাউন দ্য উইকেটে এসে 4-6 হাঁকানোর দৃশ্যগুলো হয়তো কখনো ভুলবে না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। তার এই ইনিংস শুধু একটি জয় এনে দেয়নি, বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের ম্যাপে প্রতিষ্ঠিত করার প্রথম ধাপও ছিল এই জয়। এরপর তামিম আর পিছনে ফিরে তাকাননি। একের পর এক রেকর্ড ভেঙেছেন, নতুন ইতিহাস লিখেছেন। 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে দুর্দান্ত সেঞ্চুরি করে জায়গা করে নিয়েছিলেন লর্ডসের অনার্স বোর্ডে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য এখনও গর্বের বিষয়। সেদিন তিনি বুঝিয়ে দিলেন স্বপ্ন দেখাটাই যথেষ্ট নয়, স্বপ্নকে ছুঁতে হয় রক্ত ঘামে। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তার 206 রানের ইনিংস ছিল বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি। তিনি প্রমাণ করেছিলেন ইচ্ছা থাকলে যে কোনো উচ্চতায় জয় করা সম্ভব। একই বছর পাকিস্তানের বিপক্ষে পরপর 2টি ওডিআই সেঞ্চুরি দিয়ে শিখিয়েছেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। কিন্তু একজন প্রকৃত লিজেন্ড শুধু ভালো খেললেই হয় না, তাকে হতে হয় লড়াকু, হতে হয় সাহসী। ইনজুরি বারবার তাকে কষ্ট দিয়েছে, ক্রিকেট মাঠ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু তামিম বারবার ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে। 2018 এশিয়া কাপের সেই মুহূর্ত কখনো ভুলবার নয়, যখন হাতে চোট পেয়েও দলের প্রয়োজনে শেষ দিকে ব্যাট হাতে মাঠে নেমে পুরো বিশ্বকে যেন তামিম জানিয়ে দিয়েছিলেন, লড়াই করে যেই বাংলাদেশের জন্ম, সেই দেশের ছেলেরা কখনো লড়াই করতে ভয় পায় না। 17 বছরের ক্যারিয়ার, 391টি ম্যাচ, 15,000-এর অধিক রান, 25টি আন্তর্জাতিক সেঞ্চুরি। সংখ্যাগুলো শুধু রেকর্ড নয়, এগুলো এক জীবনের অদম্য যাত্রার গল্প। কিন্তু সব গল্পেরই শেষ আছে। 2023-এ প্রথম বিদায়, এরপর ফিরে আসা, এরপরে 2025-এ এসে চূড়ান্ত বিদায়। হয়তো সময়ের ডাকে, হয়তো নতুন প্রজন্মকে পথ করে দিতে। মাঠ ছাড়লেও ক্রিকেট প্রেমীদের হৃদয়ে থেকে যাবেন তিনি চিরকাল। So there is no Tamimian, there is no Sakibian, there is no Mashrafian. There is only one supporter, that is Bangladesh. Okay? তামিমের সেই শক্তিটি বুঝিয়ে দেয় ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছিল কতটা। আজ তিনি চলে যাচ্ছেন, কিন্তু রেখে যাচ্ছেন অগণিত রেকর্ড ও অম্লান সংগ্রামের গল্প। বিদায় তামিম ইকবাল, আপনি বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নের প্রতীক। আপনিই শিখিয়ে গেছেন বিপক্ষ দল যতই বড় হোক না কেন কিভাবে নির্ভয়ে তার মোকাবেলা করতে হয়। একজন অধিনায়ক হিসেবে দিয়েছেন নেতৃত্ব, আর একজন ক্রিকেটার হিসেবে দিয়ে গেছেন অসংখ্য ভালো লাগার স্মৃতি। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আপনাকে মনে রাখবে পরম ভালোবাসায়। ধন্যবাদ কিংবদন্তি।